ওয়াল্লাযী ইয়াগলু ফিদ্দীন, যেই লোকেরা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করবে, দ্বীন নিয়ে যারা বাড়াবাড়ি করবে, ওই বাড়াবাড়ি করা লোকগুলোকে সেদিন আমার রাসূল চিনবেন না। এই মর্মে স্পষ্ট হাদিস এসেছে, সিনফানি মিন উম্মতি লান তানালাহুমা শাফাআতি, ইমামুন ফামুরদার যালুম গশুমুন ওয়া কুল্লু খালিন মারিক। এক নাম্বার হচ্ছে ওই জালেম শাসক, যে তার লোকদেরকে জুলুম নির্যাতন নিপীড়ন করে, ওই জালেম সেদিন বিশ্বনবীর শাফাআত পাবে না। দুই নম্বরে ওই বাড়াবাড়ি করা ব্যক্তি, যে ব্যক্তি প্রচন্ড বাড়াবাড়ি করলো দ্বীনের ব্যাপারে, সেও সেদিন ছাড় পাবে না। মন যাচাইটা যদি আপনি করেন, আপনার মনের চাহিদা পুরা করার জন্য, শাহাওয়াত চরিতার্থ করার জন্য যা ইচ্ছা যদি আপনি তাই করেন, আল্লাহর কসম আপনি শয়তানের পথে আছেন, জাহান্নামের পথে আছেন, জান্নাতের পথে আপনি নাই। ঠিক না বেঠিক? এজন্য মনে রাখতে হবে, মন যা চায় তা করা যাবে না, মনটাকে আটকাতে হবে। নামাজের মধ্যে গেলেও মনটা চায় অনেক কিছু মনে করতে, ঠিক কি না? ইখতিলাস নামক একটা শয়তান আছে, যার কাজই হচ্ছে নামাজের মধ্যে গিয়ে মানুষকে ধোকায় ফেলে দেয়। চাবিটা কই রাখছস, তুই ভুলে গেছস, বালিশের তলে তোর চাবি, তুই নামাজ পড়বি কেমনে? দিছে আপনার ভিতরে মনে করে, আপনি তাড়াতাড়ি চিন্তা করতেছেন, আহারে চাবি না জানি কেউ নিয়ে যায়, দ্রুত নামাজ পড়ে গিয়ে চাবির সন্ধান করলেন। ইখতিলাস নামক শয়তান নামাজের মধ্যে আপনার মনোযোগ নষ্ট করবে। মন যা চায় তাই আমরা করছি আজকের সমাজে। তাকায় দেখেন কি করছেন না, হারাম কাজ তো করতেছেই, হারামটাকে যখন হালাল মনে করে করতেছে, হালাল মনে করে করার কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক না বেঠিক? আপনি মদ খাচ্ছেন, হালাল না হারাম? বলেন হালাল না হারাম? আপনি মদ খাচ্ছেন, এটা হারাম, কিন্তু এই মদ খাওয়ার সময় আপনি যদি বিসমিল্লাহ বলে খান, ঈমান থাকবে না যাবে? আরো আসতে বলেন, থাকবে না যাবে? এমন আমাদের দেশে তো মুফতির শেষ নাই। অনেকে বলল হুজুর অভ্যাস তো, এই জন্য বলছি আর কি, সবকিছু খাওয়ার সময় বিসমিল্লাহ বলি, এখানে আর না বলি কেন? হারাম কোন কাজে যদি আপনি আল্লাহর নাম নেন, ওই নাম নিয়ে আপনি ধ্বংস হলেন। আপনি একটা হারাম কাজ করতেছেন, আপনি গুনাহ করতেছেন। নুকিদাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, কালো কালো দাগ আপনার অন্তরের মধ্যে আপনি ফেলে দিচ্ছেন। আর এই কালো দাগ ফেলতে ফেলতে এমন অবস্থা হয়েছে, গুনাহ করতেছেন সেটাও আপনার কাছে গুনাহ মনে হয় না। ঠিক না বেঠিক? এমনকি দুঃখজনক সত্য, এমনকি দুঃখজনক মহাসত্য, আমরা হারাম কাজ তো করছি। এই হারাম কাজে যদি কোনো আলেম পরামর্শ দেয়, ওই আলেমকে গালিগালাজ করতেও এখন হারাম থেকে বাঁচার জন্য আলেম পরামর্শ দিচ্ছে, কিন্তু আলেমের বিরুদ্ধাচরণ করতে আমরা এক সেকেন্ড দেরি করতেছি না। ঠিক না বেঠিক? যখন এই অবস্থা চলবে আমার ভাইয়েরা খুব খেয়াল করে শোনেন, আল্লাহ এত আদর করে মানুষ বানালেন, মানুষের কিছু বদ অভ্যাসের কথা আল্লাহ বলে দিলেন। মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। এই তাড়াহুড়া আমাদের মধ্যে আছে না নাই? দেখবেন কিছু নেতা এখন কোরআনের মাহফিলে এসেও বাধা দেয়, যাতে করে আরো তাড়াতাড়ি নেতা হয়ে যেতে পারে। ঠিক কিনা? বলছিলাম আমার ভাইয়েরা, হারাম সম্পর্কে বলতে গিয়ে বলছিলাম, মানুষ বড় বেশি তাড়াহুড়া করে। সবচেয়ে বেশি অস্বীকার করে, কুফরি করে, অকৃতজ্ঞ হয়।
মানুষেরা, জোরে কোন কারা? সামান্য একটা কুকুর দেখবেন ঘেউ ঘেউ করে, কয়েকদিন আপনি তাকে খানা দেন, দেখবেন আপনার সামনে এসে মাথাটা নোয়ায় দেয়, তার লেজটা বারবার নাড়তে থাকে, সে বোঝাতে থাকে আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। বলেন আল্লাহু আকবার। ও মানুষের, আল্লাহ কি দেয় নাই? আল্লাহ তো আমাকে কি সুন্দর জিহ্বা দিয়েছে, আল্লাহ আমাকে কত সুন্দর চক্ষু দিয়েছে, আল্লাহ আমাকে আপনাকে কি দেয় নাই? গত বছর একজন অন্ধ আলেমের সঙ্গে আমার দেখা হলো, ওনাকে প্রশ্ন করলাম, হুজুর আপনি স্বপ্নে কি কোনো কিছু দেখেন? তিনি বললেন, কেমন করে আমি স্বপ্ন দেখব? আমি জীবনে কোনোদিন কোনো কিছু দেখি নাই, স্বপ্নে দেখব কি? স্বপ্নের ভিতরে আমি শুধু আওয়াজ শুনতে পাই, আমার হৃদয়টা নাড়া দিয়ে উঠলো। চিন্তা করলাম, আল্লাহ, স্বপ্নের জগতে আমরা তো কেমন যেন অন্ধের মতো থাকি, ওই জগতের ভিতরেও আপনি আমাদেরকে দেখার সুযোগ করে দেন। আমরা যখন চক্ষুটা বন্ধ করে ফেলি, জগৎটা অন্ধকার হয়ে যায়। ওই অন্ধকার জগতের ভিতরে স্বপ্ন যুগে যিনি আবার আলোর দিশা দেখায় দেন, অনেক কিছু আমাদেরকে দেখান, তিনি কি? স্বপ্নটা তিন প্রকার। একটা হচ্ছে লাবু শয়তান, শয়তানের খেলাধুলা। এটা মানুষ ঘুমাইছে, ঘুমানোর লগে লগে দেখা শুরু, দেখতেছে কাউরে পিড়াইতেছে, কাউরে মারতেছে, আগুনের মধ্যে ফু দিতেছে, নদীর মধ্যে লাফ দিতেছে, সাপে দৌড়াইতেছে, এরকম অনেক কিছু দেখে। এগুলো সব হচ্ছে শয়তানের দুষ্টামি, আমাদের সাথে দুষ্টামি করতে থাকে। দুই নম্বরে হচ্ছে খিয়ালুল ইনসান, মানুষের যেটা খেয়াল। অনেকে চিন্তা করে রাজা বাদশা হয়ে গেছে, এই জন্য বাস্তবে না হলেও দেখে স্বপ্নের মধ্যে দেখে সিংহাসনের মধ্যে বসে আছে, চারপাশের লোকজন উজির নাজির সবাই পাক পেয়াদা তার জন্য কষ্ট করতেছে, পরে দেখে কিছু না, বালিশ ছিঁড়ে গেছে। এটা খিয়ালুল ইনসান। তিন নম্বরে হচ্ছে বুশরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। এটা আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ অংশে আল্লাহ দান করে। শেষ রাতের স্বপ্নগুলো জারে তারে বলতে যাবেন। শেষ রাতে আপনি যে স্বপ্ন দেখেন, এই স্বপ্নকে পুরাপুরি যিনি সত্য বানায় দিতে পারেন, তিনি কে? ইমাম বুখারীর মা স্বপ্ন দেখলেন, শেষ রাতের স্বপ্ন ছিল এটি। ইমাম বুখারীর পেটটা বড় হয়ে গেছে, তিনি স্বপ্ন দেখলেন। সেই সময়ের বড় আলেমের কাছে গিয়ে বললেন, এমন স্বপ্ন আমি দেখেছি, কি ব্যাখ্যা হবে? আলেম ব্যাখ্যা করে দিলেন, তোমার সন্তান জগৎ বিখ্যাত জবরদস্ত একজন আলেম হবে। মায়ের স্বপ্নকে যিনি সন্তানের জন্য বাস্তব বানায় দিলেন, তিনি কি? ইমাম বুখারী এই ছোট্ট বাচ্চার মতো যখন ছিলেন, তখনই তিনি স্বপ্ন দেখে ফেললেন, আবার নবী, বিশ্ব নবী ঘুমায় আছে, চারদিকে মাছি গুলা উঠতেছে। ইমাম বুখারী বাতাস দিয়ে দিয়ে মাছি গুলাকে তাড়াইয়া দিচ্ছে। উস্তাদকে ডেকে বললেন, উস্তাদ, এমনটা স্বপ্ন দেখেছি, বিশ্ব নবীর মোবারক গায়ের উপর দিয়ে মাছি গুলা যাচ্ছে, আমি সরাইয়া দিচ্ছি। উস্তাদ কেঁদে ফেলে বললেন, ছাত্ররে, বিশ্ব নবীর নামে যারা মিথ্যাচার করেছে, তাদের বিপরীতে তোকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর হাদিসের সংরক্ষণে সহিহ হাদিসের খিদমত করার তৌফিক আল্লাহ তোকে দান করে দিবে। পড়েন আল্লাহু আকবার। আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচেয়ে অথেন্টিক, সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের মদদে, আল্লাহ পাকের রহমতে রাসূলুল্লাহর হাদিসগুলোকে তিনি একত্রিত করেছেন। পড়েন আল্লাহু আকবার। এক একটা হাদিস নিতে গিয়ে ওনার রক্ত পেশাব হয়ে গেছে। বলবো আপনাদেরকে, কোন ইসলাম আমরা পাইছি? আলেমদের বিরোধিতা করেন। ও মুসলমান, রক্ত
3 মাস সফর করে আসছেন, আমাদের মতো আরামের সফর না, ঢাকা থেকে টাঙ্গাইল আসলাম আর কি। এই পাহাড় পথে পানি নাই, পানির সন্ধান নাই, 3 মাস সফর করে গিয়েছেন। ইত্তিসালুস সানাদ, দাবত, আদালা, আদাবুল ইল্লা, আদাবুস সুদুর, এই শর্তগুলো মিলিয়ে হাদিসের সনদটা ঠিক আছে কিনা, যার কাছ থেকে হাদিস নিব তার মুখস্থ বিদ্যা ঠিক আছে কিনা, তার ব্যক্তিত্ব ঠিক আছে কিনা, সে হাদিস বর্ণনার ক্ষেত্রে কোথাও কোনো ত্রুটি করে ফেললো কিনা, অধিক মানুষ একরকম বলতেছে সে বিপরীতে আইসা বলতেছে কিনা, এই সব দিকগুলো দেখে এক একটা হাদিস নিতে গিয়ে ইমাম বুখারীর রক্ত পেশাব হয়ে গিয়েছে। তারপরেও বিশ্বনবীর হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন, একত্রিত করেছেন, এই খেদমত আঞ্জাম দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সত্য বাস্তব হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, চিন্তা করেন মানুষকে আল্লাহ কত কিছু দান করেছেন। এত কিছু দিয়ে আল্লাহ বলছেন ওয়াকানাল ইনসানু কাতুরা। মানুষ সবচেয়ে কৃপণ। সবচেয়ে কৃপণ কে? আরো আস্তে কোন কে? মানুষ সবচেয়ে কৃপণ। আল্লাহর জন্য সেজদা দিতে চায় না, এর চাইতে বড় কিপটামি আছে? আল্লাহর জন্য জীবন দিতে চায় না, এর চাইতে বড় কৃপণতা আছে? আল্লাহর জন্য কণ্ঠ ছেড়ে আল্লাহকে ডাকতেও চায় না, এরা কৃপণ কিনা? তাহলে জোরে একটু আল্লাহ ডাক দেন, কর আল্লাহু আকবার। এখন ঠিক আছে, আর কৃপণ নাই আপনারা। জীবনটা আল্লাহর জন্য দিতে রাজি? বলেন, জীবনটা আল্লাহর জন্য দিতে রাজি? এই করোনা এসে আমাদেরকে বুঝায় দিয়ে যাচ্ছে, মানুষ শোনো, ওয়াকানাল ইনসানু কাফুরা। এত শখ করে বান্দা তোরে আমি বানালাম, এত আদর করে তোরে আমি বানালাম, এত মহব্বত করে তোরে আমি বানালাম। বান্দা, এই চোখটা দিয়ে কত অন্যায় তুই করে ফেলেছিস, জবানটা দিয়ে কত অন্যায় করে ফেলেছিস, হাতটা দিয়ে কত অন্যায় করে ফেলেছিস। এজন্য হাত দিয়ে এখন মুসাফা করা যায় না, চোখের মধ্যে এখন স্পর্শ করা যায় না। এই জবানটা দিয়ে কত খারাপ বলে ফেলেছি, কত হারাম খেয়ে ফেলেছি। এই জবানটা দিয়ে এখন করোনা ঢুকে আপনার ফুসফুসটাকে নষ্ট করে দেয়, ফুসফুসটা নষ্ট হয়ে যায়। একটাবার চিন্তা করেন, খারাপ চিন্তা করতে করতে আপনার অন্তরাত্মাকে আপনি কত নষ্ট বানিয়ে ফেলেছেন। এখন আল্লাহ এমন একটা ভাইরাস পাঠিয়ে দিয়েছে, যেই ভাইরাস দেখা যায় না। এই সবগুলা যার আযাব, তিনি কি? হিসাবের দিনটা যত এগিয়ে আসছে তত বেশি আমরা গাফিল হয়ে যাচ্ছি, আল্লাহকে ভুলে যাচ্ছি। ও মুসলমান, এমন একটা আযাব যদি অন্য কোনো নবীর সময় আসতো, ওই লোকেরা আর আল্লাহকে ভুলে থাকতো না, ঈমানের পথে চলে আসতো। যারা চোখে দেখতো কাউকে স্পর্শ করা যাচ্ছে না, সন্তানকে মা স্পর্শ করতে পারছে না, এমনকি আল্লাহর ঘরে হাজী সাহেবরা গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে বলে আল্লাহকে ডাকতে পারে নাই। এমন ঘটনা শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত হয় নাই। এত স্বল্প পরিসরে এবার হজ আদায় করা হয়েছে। ও মুসলমান, একটাবার কল্পনা করেন, এত আযাব আল্লাহ এখন দিচ্ছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে যাচ্ছে। ওয়াকানাল ইনসানু কাফুরা। ও মানুষ, তোমরা বড় কৃতজ্ঞ। এখনো কি কৃতজ্ঞতা আদায়ের জন্য আসবেন না? এখনো কি আল্লাহকে চিনবেন না? এই করোনা আসার পরে আল্লাহ বুঝায় দিচ্ছে, বান্দা
তোমার এলাকার মসজিদ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। জুমার নামাজের দিনে 5 জন 6 জন নিয়ে জুমার নামাজ আদায় করেছি। জুমার নামাজে পর্যন্ত মানুষ আসতে পারে না, এমন ঘটনা তো আমরা আমাদের নিজেদের চোখ দিয়ে দেখলাম। আমরা আমাদের নিজেদের চোখ দিয়ে দেখতেছি 14.5 লক্ষের উপরে মানুষ দুনিয়া থেকে বিদায় নিল। 7 কোটির উপরে মানুষ এখন আক্রান্ত। যত যত আধুনিক দেশগুলা ছিল সবগুলা এখন আক্রান্ত। আল্লাহ কেমন করে যেন মায়া করে মহব্বত করে ভালোবেসে আমার দেশ বাংলাদেশে আল্লাহ অনেকটাই আমাদেরকে ভালো রেখেছে, ঠিক না বেঠি? ও মুসলমান, এরপরেও যদি মসজিদমুখী না হন, আল্লাহকে যদি সিজদা না দেন, আল্লাহ আমাকে আপনাকে জানায় দিচ্ছে সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। বান্দা, একদিন তুমি মৃত্যুবরণ করবে, একদিন তুমি মরে যাবে। যার কাছে ফিরে যেতে হবে তিনি কে? দেখুন, আল্লাহর রাসূল ইন্তেকালের 10 দিন পূর্বে, কয়দিন? সবাই একটু মহব্বত নিয়ে বলেন, কয়দিন? ইন্তেকালের 10 দিন পূর্বে বিশ্বনবী উহুদ পাহাড়ের সামনে চলে গেলেন। উহুদ পাহাড়টার সামনে গিয়ে নবীজি আমার মনটা নরম হয়ে গেছে। সাহাবীরা যারা শহীদ হয়েছে এই প্রান্তে ঘুমায় আছে। রাসূল অশ্রুসিক্ত হয়ে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম শহীদ হয়েছো, আল্লাহর ওয়াদা গুলা পেয়েছো। আল্লাহ পাক যা ওয়াদা করেছিলেন তা তোমরা দেখে ফেলেছো। অচিরেই আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, আমি নবীর সাক্ষাৎ হয়ে যাবে, আমিও আল্লাহ পাকের ওয়াদা গুলা চোখে দেখে ফেলবো। বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, দুনিয়া থেকে রাসূল চলে গেলেন। আমার রাসূল আমাদের জন্য বড় মায়া করে গেছেন। আমাদের জন্য একটা আয়াত নাযিল করেছেন কোরআন কারীমে আল্লাহ তাআলা, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ আল্লাহু আকবার ওয়াজিনা বিকা আলা যখন রাসূলের উপর নাযিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আয়াত নাযিল করেছে প্রত্যেক উম্মতের পক্ষ থেকে একজন নবীকে সেদিন আল্লাহ দাঁড় করাবেন, উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। সেদিন যদি আমি নবীকে দাঁড় করাই, আমি আমার উম্মতের ব্যাপারে কেমন করে আল্লাহর কাছে জবাব দিব? বলেন আল্লাহু আকবার। ও উম্মতেরা, মনটাকে একটু নরম করেন। সারা রাত আমার নবী বিশ্ব নবী একটা করে কাঁদলেন। আজকের মাহফিলে যারা এসেছেন, আল্লাহ আমাদেরকে বড় শখ করে বানিয়েছেন, আদর করে বানিয়েছেন, সোহাগ দিয়ে বানিয়েছে। আল্লাহ আমাদেরকে কত বেশি ভালোবাসেন। ইন্নাল্লাহ জাআলার রাহমাতা মিয়াতা জিসা। 100 ভাগ ভালোবাসাকে আল্লাহ ভাগ করেছেন। 99 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরবারে আল্লাহ পাক বান্দাদের জন্য রেখে দিয়েছে। কত ভাগ? সবাই বলেন কত ভাগ? আর 1 ভাগ
এক ভাগ ভালোবাসার কারণে সন্তান পেটে আসার পর থেকে মায়ের ঘুম হয় না ভালো, রাত জেগে জেগে থাকে মা। ঘুমের মধ্য থেকে উঠে আল্লাহর কাছে বলে, আল্লাহ কলিজার টুকরা সন্তানটাকে ভালো রেখো। এরপরে যখন দুনিয়াতে আসে, শরীর থেকে বর্তমান মেডিকেল সায়েন্স বলছে 26টা হাড় ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা লাগে, এক একটা সন্তান দুনিয়াতে আসতে গেলে মা সেই পরিমাণ ব্যথা পায়। পড়েন আল্লাহু আকবার। এত ব্যথা পাওয়ার পরে সন্তান দুনিয়া আসার পরে মা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, মহব্বত করে, এত পরিমাণ আদর করে ভালোবাসে যে মা ভালোবাসা পেয়েছে এক বাঘ থেকে কোটি কোটি বাঘের কিয়দাংশ। এই কিঞ্চিত অংশ পাওয়ার কারণে মা এত ভালোবাসে। আর আমার আল্লাহ 99 গুণ ভালোবাসা রেখে দিয়েছে। আমার নিজের শরীরটা জাহান্নামে জ্বালালে আমি যতটা কষ্ট পাবো আগুনে জ্বললে, এর চাইতে যিনি বেশি কষ্ট পাবেন তিনি কে? এজন্য আল্লাহ চান না যে গোলাম তুই জাহান্নামে যা। আপনি ভাত খেয়েছেন, খাওয়ার পরে যখন আপনি একটাবার বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন খায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়াটা যখন একবার আপনি বলেছেন, যিনি আপনার গুনাহ খাতা মাফ করে দিয়েছেন তিনি কি? মনে মনে চিন্তা করবেন, হুজুর ভাত খেলাম আমি, পেট ভরলো আমার, সুস্থ থাকবো আমি, গুনাহ কেন আল্লাহ মাফ করবে? এই জন্য মাফ করবে। আপনি বলেছেন প্রশংসা আমার আল্লাহর, যিনি আমাকে খাইয়েছে। আমার কোনো সাধ্য ছিল না, কোনো ক্ষমতা ছিল না, আমার সাধ্যের বাইরে যিনি আমাকে রিজিক দিয়েছেন, খাইয়েছেন তিনি কে? আল্লাহ এত খুশি হয়ে গেলেন। দেখো আমার বান্দা বলে কি, নিজে রান্না করেছে, নিজে শস্য বপন করেছে, ধান কেটে এনেছে, চাল ভাঙিয়েছে, নিজে ভাতটা রান্না করেছে, তরকারি রান্না করেছে। খাওয়ার পরে আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা আদায় করতেছে, যাও যাও গফরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যাও আমি আল্লাহ তার পূর্বের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। খানা খাওয়ার পরে দোয়া করলেন আল্লাহ গুনাহ মাফ করবে, এমন আল্লাহ পাবে? বলেন এমন আল্লাহ পাবে? এমন মালিক খুঁজে পাবে একমাত্র কাকে ছাড়া? জোরে বলেন কাকে ছাড়া? এমন এক রাসূল আল্লাহ পাঠিয়েছে, যেই রাসূল শুধু উম্মতের জন্য কেঁদেছে, উম্মতের মায়া কেঁদেছেন। আজকে কপাল পোড়া মুসলমান আমরা, ওই নবীর উম্মত হওয়ার পরে আজকে আমরা বিশ্ব নবীর উম্মত হয়ে জাহান্নামের পথে এখন আমরা হাঁটতেছি, ঠিক না বেঠিক? وكنتم على شفا حفرة من النار, আমরা জাহান্নামের কিনারায় ছিলাম। আল্লাহ নবীকে পাঠায়া যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন তিনি কি? আমার ভাইরা যারা আজকের মাহফিলে এসেছেন, সময় সংক্ষিপ্ত, কোন কথা রেখে কোন কথা বলবো। শেষে এসে আজকে বলতে চাই, 4 শ্রেণীর মানুষকে সেদিন বিশ্ব নবী শাফাআত করবে না। নবী বলবেন সুহকান সুহকা, দূরে চলে যা, তোর চেহারা আমি দেখতে চাই না, তোর মতো নালায়েক আমার উম্মত হওয়ার যোগ্যতা নাই। বিশ্ব নবী সেদিন 4 শ্রেণীর মানুষকে ভুলে যাবে। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষকে বিশ্ব নবী ভুলে যাবেন, চিনবেন না সেদিন। আমরা এটাকে 5 শ্রেণীও বলতে পারি। হাদিসের মধ্যে একই হাদিসে 2 শ্রেণী বলা হয়েছে, দুইটাকে আপনি একত্রেও বলতে পারেন, আলাদাও করতে পারেন। আমরা 5 শ্রেণী বলি। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? এই 5 শ্রেণীর কথা আজকে এখান থেকে শুনে তারপরে আমরা বিদায় নিব, পড়ি ইনশাআল্লাহ। সময় লাগবে অল্প কতক্ষণ, এই পর্যন্ত আপনাদের ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা মানুষ হয়েছি, নবীজির উম্মত হয়েছি। নবীজির উম্মত থেকে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আবার হিসাবের দিনে নবী আমাকে চিনবে এমন একটা আশা রাখতে চাই। যারা আজকের মাহফিলে নিয়ে এসেছেন, সামান্য সাকু পাড়ি দিয়ে এসেছি,
আপনারা বলতেছিলেন হুজুর আপনার কি কষ্ট হচ্ছে? আমি চিন্তা করতেছিলাম আহারে সামান্য সাঁকু পাড়ি দিয়ে যাচ্ছে, লোকেরা বলতেছে হুজুর কষ্ট হচ্ছে, আর আমার রাসূল সাঁকু পাড়ি দিয়ে না। তায়েফে যেখানে দাওয়াত দিতে গিয়েছিলেন, এই রিং রোড পার হয়ে গাড়ি দিয়ে উঠতে পর্যন্ত মাথা ঘুরিয়ে যায়। ক্ষুধা পেটে এই রিং রোড পার হয়ে নবী আমার দাওয়াত দিতে গিয়েছে, লোকেরা দাওয়াত তো গ্রহণ করেই না, আমার রাসূলকে পাথর দিয়ে রক্তাক্ত বানিয়ে দিয়েছে। তারপরেও রাসূল বদদুয়া করে নাই, তারপরেও রাসূল তাদের জন্য বদদুয়া করে নাই, বলেছে আল্লাহ এরা আমাকে চিনে নাই, এরা আমাকে বুঝতে পারে নাই। লানত করার জন্য আমি নবী আসি নাই, এরা না বুঝে আমাকে আঘাত করেছে রে আল্লাহ। আমার মনে কোনো দুঃখ নাই, কোনো যন্ত্রণা নাই, অথচ নবীজি রক্ত পড়তে পড়তে বিশ্ব নবীর জুতা মোবারক রক্তের কারণে আটকে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, সেই নবী সেদিন আমাদেরকে চিনবে না, যে নবী সেদিন আমাদের জন্য পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। আল্লাহর জান্নাতের দরজার সামনে পুল সিরাতের কিনারায় আমাদের নবীজি দাঁড়ায় দাঁড়ায় খুঁজবে উম্মত কোনটা আসবে আর শাফাত করবো। আল্লাহ এই শাফাতে ধন্য করে জান্নাতি বানায় দেন। জোরে করে সুবহানাল্লাহ। সেদিন বিশ্বনবী তাকায় থাকবে পুল সিরাতের কিনারায়, তাকায় দেখবে উম্মতের চেহারা ফাটা, রক্ত ঝরতেছে, হাত কেটে গেছে, পা কেটে গেছে, নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের ভিতরে পড়ে গেছে। আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার মালিক আল্লাহ, উম্মতদেরকে একটু দয়া করেন, উম্মতদেরকে মায়া করেন, উম্মতদেরকে রহম করেন আল্লাহ। বলে বলে বিশ্ব নবী সেদিন কাঁদবে। নবী সেদিন আল্লাহর কাছে বলবেন আল্লাহ লিকুল্লি নবীর দাওয়াতুন মুস্তাজাবা। সব নবী আপনার কাছে দুনিয়ায় দোয়া করেছে, আমি নবী কোনো দোয়া করি না। ফাহিয়া নাইনাতুন ইনশাআল্লাহ, আমার উম্মতগুলোকে শাফাত করব দেখে কোনো কিছু দুনিয়ায় চাই না, আজকে আমি আপনার কাছে চাইতে চাই আল্লাহ। আল্লাহ বলবে নবী মাথাটা উঠান, ইরফা রাসাক, মাথা উঠান, সালতো তো যা মনে চাই আমি আল্লাহর কাছে চান। আজকে আপনি কাঁদবেন তা হবে না, ইসফাতু শাফা, যাকে মনে চায় শাফাত করেন, যাকে আপনি শাফাত করবেন ধন্য হয়ে জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। সেদিন নবী 5 শ্রেণীর মানুষকে শাফাত করবেন। নাম্বার 1, যারা বিদআত করল, নতুন আবিষ্কারে ব্যস্ত, দ্বীনের ভিতরে যারা নতুন নতুন আবিষ্কার ঢুকালো, একটা হচ্ছে নিদ্দিন আর একটা হচ্ছে ফিদ্দিন। দ্বীনের মধ্যে যারা নতুন আবিষ্কার করলো, দ্বীনের ভিতরে যারা বাড়াবাড়ি প্রবেশ করাইয়া দিল, সেদিন নবীজি তাদেরকে দেখে বলবেন সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি। আমার পরে যে দ্বীনকে পরিবর্তন করেছিলি, এত বড় আসপর্দা তুই দেখিয়েছিলি, আজকে আর তোর জন্য আমি নবীর কোনো শাফাত নাই, দূর হয়ে যা, তোর জন্য আজকে কোনো শাফাত নাই। ওই ব্যক্তির চাইতে হতভাগা সেদিন আর কে হবে, ঠিক না বেঠি? গেল কয় শ্রেণী? আরো জোরে, বাকি আছে। দ্বিতীয় নম্বরে আমার ভাইরা, মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যে ব্যক্তি শাফাআতকে অস্বীকার করবে, দুনিয়ার জীবনে বলবে শাফাআতের দরকার কি, এমন নালায়েক, এমন বেদিনকে সেদিন আমার নবী শাফাআত করবে না। হযরতে আনাস বিন মালিক বলেন, মান কাযাবা বিশ-শাফাআত
বাকি আছে 3 নম্বরে আসেন আল হাকিম আয-যালিম, যে শাসক জুলুম করবে, যে শাসক নির্যাতন করবে, যে শাসক অত্যাচার করবে, যে শাসক প্রহসন করবে, মিথ্যাচার করবে, ওই শাসক সেদিন আল্লাহর নবীর শাফাত পাবে না, বঞ্চিত হবে, মাহরুম হবে। ঠিক না বেঠিক? বেজার হইছে? বলেন বেজার হইছে? বেজার হইলেও বলতে হবে রাসূলের শাফাত পাবে। 3 নাম্বার শ্রেণী। এবার কয় নাম্বার? 4 নাম্বার আসেন আমার ভাইয়েরা, ওয়াল্লাযী ইয়াগলু ফিদ্দীন, যেই লোকেরা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করবে, দ্বীন নিয়ে যারা বাড়াবাড়ি করবে, ওই বাড়াবাড়ি করা লোকগুলোকে সেদিন আমার রাসূল চিনবেন না। এই মর্মে স্পষ্ট হাদিস এসেছে, সিনফানি মিন উম্মতি লান তানালাহুমা শাফাতি, ইমামুন ফাবুরদার যালুম গশুমুন ওয়া কুল্লু খালিন মারিক। 1 নাম্বার হচ্ছে ওই জালেম শাসক, যে তার লোকদেরকে জুলুম নির্যাতন নিপীড়ন করে, ওই জালেম সেদিন বিশ্ব নবীর শাফাত পাবে না। 2 নম্বরে ওই বাড়াবাড়ি করা ব্যক্তি, যে ব্যক্তি প্রচন্ড বাড়াবাড়ি করলো দ্বীনের ব্যাপারে, সেও সেদিন ছাড় পাবে না। গেল কয়টা? 4টা। বাকি আছে? বাকি একটা। যে আল্লাহর উপরে শিরক করবে, ওই লোকটাকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে শাফাত করতে দিবে না। ওই লোকটার ব্যাপারে কোনো শাফাত চলবে না। যেই হাদিসটা একটু আগেই বলেছিলাম, বিশ্ব নবী বলছেন সেদিন উম্মতেরা শাফাতে ধন্য হয়ে যাবে, দলে দলে সেদিন জান্নাতি হয়ে যাবে। কিন্তু সেদিন জান্নাতে যাবে, শাফাতে ধন্য হবে তারা, মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, যে উম্মত মৃত্যুবরণ করলো আল্লাহর সাথে শিরিক করে নাই, ওই উম্মত দলে দলে আল্লাহর জান্নাতি হবে, নবীজির শাফাত পাবে, জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শিরিক করতেছি কথায় কথায়, এইটা ধরায় দেওয়ার মধ্যে লোক নাই। আলেমদের ভুল ধরার জন্য অনেক লোক আছে, ঠিক কি না? আমাদের দেশে এখন দেখবেন অ্যাডভার্টাইজের মধ্যে বলা হয় লাইফ বয় লাগান, সুরক্ষিত থাকেন। সুরক্ষিত আছিলেন না? কত সুরক্ষিত ওয়ালা বেটারা চলে গেছে দুনিয়া থেকে, ঠিক কি না? তার মানে হুজুর আমরা কি সুরক্ষার দরকার নাই? হ্যাঁ দরকার আছে, তবে এই কথা বিশ্বাস করে না যে লাইফ বয় লাগালে আপনি সুরক্ষিত থাকবেন। লাইফ বয় আপনাকে সুরক্ষা দিতে পারবে না। কে দিতে পারবে? কোন স্যানিটাইজার আপনাকে সুরক্ষা দিতে পারবে না। কে দিতে পারবে? আরো জোরে বলেন কে? আল্লাহ আপনাকে সুরক্ষা দিবে। আল্লাহর সুরক্ষা ছাড়া আপনি আমি সুরক্ষিত থাকার কোনো উপায় নেই। আমাদের দেশে দেখবেন প্রোগ্রাম শেষ করার আগে আমরা অনেক সময় বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। এই সবগুলার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়ে দিস। তুই ভালো থাকিস, সুস্থ থাকিস, আবার দেখাও করিস। আমাদের দেশে দেখবেন বলবে দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। দেখা হওয়ার সুযোগ আছে? ভালো থাকার সুযোগ আছে? কে না চাইলে? অনেক সময় দেখবেন এখন বলা হয় মাস্ক পরেন, নিরাপদে থাকেন। বলা দরকার ছিল মাস্ক পরেন, ইনশাআল্লাহ নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ বললে যিনি নিরাপদে রাখতেন তিনি কে? আমরা একটা ভুল করতেছি। ঘর থেকে যখন বের হই তখন আমাদের দেশে স্ত্রীরা মনে করায় যে স্বামী দেখেন আপনি আপনার ঘড়িটা নিছেন কিনা, চশমাটা নিছেন তো দেখে যান, স্মার্টফোন রেখে যান নাই তো, জুতাটা ঠিক করে পড়েন, মোজাটা পরে যায়, ঠান্ডা লাগবে বাইরে গেলে। এত কিছু মনে করায় দিলাম, কিন্তু আল্লাহর নামটা স্বামীকে মনে করায় দিতে পারি না। আপনি যখন স্বামী পা দিয়েছে আপনি বলেন স্বামী বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে ভুলে যাবেন না স্বামী। এই কথা বলে যখন বের হবে ফেরেশতারা আপনাকে হেদায়েত দিবে, সুরক্ষা দিবে, নিরাপত্তা দিবে।
সবাই পড়বো, পড়েন ইনশাআল্লাহ। কি দোয়া আপনারা বলেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার ভরসা কার উপর? লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোনো ভরসা নাই, কোনো ক্ষমতা নাই। কার ক্ষমতা ছাড়া? আরো জোরে কার? এটা বইলা বের হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আপনার পিছে পিছে আছে, আপনার জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করতেছে। পড়েন আল্লাহু আকবার। সূর্য যেভাবে অস্তমিত হয়ে যায়, জীবন সূর্য একদিন ডুবে যাবে। যেদিন জীবন সূর্য ডুবে যাবে, যাকে আপন বানায় নিতে হবে তিনি কে? আজকের এই মাহফিল থেকে 5 শ্রেণীর মানুষের কথা বলেছি, যাদেরকে বিশ্বনবী শাফাআত করবে না। এবার আর 5 শ্রেণীর কথা বলবো, খুব সংক্ষিপ্ত। রাজি আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কার কার কষ্ট হচ্ছে একটু হাত তুলেন। একজন হাত তুলছে মাঝখান থেকে, হুজুর পুরাপুরি উঠাইতে পারি নাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইনশাল্লাহ। তাহলে আর কয়টা? ঝটপট বলেন কয়টা? আর 5টা বিষয় বলবো। এখন বললাম কাদেরকে নবীজি শাফাআত করবে না, আর এখন বলবো এমন 5 শ্রেণীর মানুষের কথা, যেই 5 শ্রেণীর জন্য আল্লাহ জান্নাত বলবে, আল্লাহ আপনার এই গোলামটাকে জান্নাতে পাঠান, আমি জান্নাত তার জন্য অপেক্ষা করে আছি। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হচ্ছে হাফিজুল লিসান, জিহ্বাকে যে সংযত রাখবে, তার জন্য জান্নাত অপেক্ষায় আছে। আল্লাহকে বলবে, আল্লাহ আপনার এই গোলামটাকে আমি চাই, এই গোলামটাকে আপনার জান্নাতের মালিক বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহ্বা সংযত, অনর্থক কথা বলবেন। আমাদের সমাজের ভিতরে এখন দেখা যায় একটু নেতা হতে পারলে এই কথা বলে খেলা হবে, ঠিক কিনা? কত বড় অসংযত তার জিহ্বা। খেলা হবে, আপনার বয়স হয়ে গেছে 60, আপনি কি খেলবেন? তো কত বড় অভদ্র শব্দ চয়ন। এই শব্দ চয়ন জনসম্মুখে তারা করে। আবার মুরিদান যারা আছে দেখে দেখে শিখে। একজনে বলছে, আচ্ছা ভুল করছে, এই স্লোগানটা এখন সবাই দিচ্ছে। কিছু হইলেই কয়, আসেন আপনারা হুজুররা, আসেন আপনাদের সাথে খেলা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম অভদ্র শব্দ চয়ন যারা করবে, জান্নাত তাদেরকে অ্যাকসেপ্ট করতে যাবে না, জান্নাত তাদেরকে নিতে যাবে না। ঠিক না ঠিক? ভদ্র শব্দ চয়ন শিখেন, অভদ্র শব্দ চয়ন করবেন না। খবরদার, জিহ্বাটা অনেক দামি। যে কথা বলতে পারে না তারে গিয়ে জিজ্ঞাসা করেন, কথা বলাটা কত দামি জিনিস। আল্লাহ আমাকে আপনাকে সুযোগ দিয়েছে। জিহ্বার মতো একটা কত বড় শক্তিশালী একটা মাধ্যম আমাদের অনুগত বানায় দিয়েছে। অনেকের কথা বেজে যায়, এরকম লোক আছে না? ইদতিরাব, কথা বলতে গেলে বেজে যায়। বাজা ছাড়া এই যে আমরা কথা বলতেছি, এই পাওয়ারটুকু যিনি দিয়েছেন তিনি কে? তালিল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুসিবতের সময় যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, এই কোরআন তেলাওয়াতকারীদেরকে আল্লাহর জান্নাত বলবে, আল্লাহ আমার বড় চাওয়া এই লোকটাকে আপনার জান্নাতি বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, যারা আজকের মাহফিলে এসেছেন, মুতাইমুল জিয়ান, যারা মানুষকে খানা খায়, অভাবীদেরকে যারা খাদ্য দেয়, এই মানুষগুলাকেও সেদিন জান্নাতে তো ভালোবেসে ফেলবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার এই বান্দাটা জান্নাতে আসুক, আমার বড় আশা। আল্লাহ তাকে আপনি জান্নাতের মালিক বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গেল কয়টা? বাকি আছে 4 নম্বরে মুকসিল উরিয়ান, যার পরনে কাপড় নাই। এই শীতের সময় অনেকের পরনে কাপড় নাই, অনেকে শীতার্থ, শীত বস্ত্রের আশায় থাকে। কত মুসল্লি দেখবেন ফজরের নামাজ
কাঁপতে কাঁপতে আসে, শীতের কাপড় নাই, তারপর আল্লাহকে সেজদা দিতে আসে। এমন একটা মানুষের গায়ে যদি আপনি শীতের কাপড় পরায় দিতে পারেন, মনে রাখবেন এই আমলটা যদি আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, জান্নাতের ফরিয়াদ শুনে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বানায় দিবে। গেল 4টা, বাকি আছে 5 নম্বরে ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, আমার নবী, বিশ্ব নবী, কলিজার নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুআই ইবনে ফির, মালিক ইবনে নদর ইবনে কিনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার নবীর নামে যারা দরুদ পড়বে আল্লাহর জান্নাত বলবে, আল্লাহ আমি জান্নাত চাই, আপনার এই গোলামদেরকে জান্নাতি বানায় আমার দোয়া কবুল করেন। পড়েন আল্লাহু আকবার। নবীর নামে দরুদ পড়বে। সবচেয়ে সেরা দরুদ হচ্ছে নামাজের দরুদ। যে দরুদ পড়ি, কোনদিন কি ভাবছেন এই দরুদটা সেরা কেন? এই দরুদটা এই জন্য সেরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কয়বার? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম কয়বার? ইন্নাকা হামিদুম মাজিদ, হামিদ কার নাম? জোরে বলেন কার নাম? মাজিদুন কার নাম? প্রশংসিত আমার আল্লাহর নাম, সম্মানিত আমার আল্লাহর নাম। এই 2 নাম দরুদের প্রথম অংশে আল্লাহর নাম 2 বার এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 2 বার এসেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম 2 বার এসেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কয়বার? কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম কয়বার? ইন্নাকা হামিদুম মাজিদ, হামিদ কার নাম? মাজিদ কার নাম? পুরা দুরুদের ভিতরে আমার আল্লাহর নাম কয়বার? আরো জোরে বলেন কয়বার? পুরা দুরুদের ভিতরে আল্লাহর নাম কয়বার? 4 বার। কয়বার? এবার পুরা দুরুদের ভিতরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম কয়বার? পুরা দুরুদের ভিতরে আমার নবীর নাম কয়বার? সবচেয়ে ব্যালেন্সফুল দুরুদ এই দুরুদটা আমরা পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? এই 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত বলবে, আল্লাহ আপনি খালি জান্নাতটা এই লোকগুলোর জন্য দেন, আমি জান্নাত খুশি। বলেন আল্লাহু আকবার।